এই গভীর রাত্রে হাজার হাজার মানুষকে লইয়া আমার মাওলার চোখের পানি দিয়ে দেখাইয়া দাও গো বাবা। এই পিছনে কবরস্থানে কার যেন মা নাই বাবা নাই গো, তুমি যদি মায়ের কথা মনে করে কাঁদো, বাবার কথা মনে করে কাঁদো, এই কোরআন হাতে নিয়ে বললাম আমার মালিক তোমার চোখের পানির খাতিরে তোমার বাবা মায়ের কবর আযাব মাফ করে দিবে। আর তোমার সন্তানও একদিন এমন মাহফিলে বসে কাঁদবে, তুমি যদি না কাঁদো তোমার সন্তানের চোখে কোনোদিন তোমার ইন্তেকালের পরে পানি আসবে না। এই যে তোমাদের বন্ধু ইলিয়াস রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছে বাবা। এই যে তোমার সভাপতি কাঁদে, সভাপতির পাশে আমার ভাইরা কাঁদে, আমার আলেম ভাইরা হয়তো কাঁদে। কেন কাঁদে জানোনি? বাবাই পরের জমিতে কামলা দিয়া তোমার আমার লেখাপড়া করাইল গো বাবা। মা কত কষ্ট করছে, শীতের একটা চাদরও মা পরিধান করে নাই, কিন্তু তোমার আমার বেরোজার কিনে দিছে বাবা। হাঁসের ডিম মুরগির ডিম বেচিয়া চাউল বেচিয়া তোমার আমার লেখাপড়া করাইলো। আরে মা তুমি কবরে কেমন আছো মা? এই যে আজকে সভাপতি যখন যুদ্ধে গেছে, যদি তার মা বেঁচে থাকতো বাবা, হয়তো তার মা বলছো বাবা তুই যাইয়া যদি মারা যাস আমি তোরা কই পাবো বাবা। যতদিন যুদ্ধে ছিল হয়তো মা বেঁচে থাকলে একটা দিন মা ঘুমায় নাই, অপেক্ষায় রয়েছে আমার কলিজার টুকরা সন্তান হানিসুর রহমান জিন্না কবে বাসায় আসবে। বাজান রে এমনি করে অনেক প্রবাসী বিদেশ থাকে, মা কুরবানির সময় একটা গোশতের টুকরাও খায় না, মা সুন্দর করে ভালো একটা কাপড়ও পরে না। আমার ছেলে বিদেশের বাড়ি কোথায় কি খাইছে। আল্লাহ ওই মার জন্য যারা কাঁদে, ওই মার কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ, ওই বাবার কবরটা জান্নাতের বাগান বানায়। আমি আমার আব্বারে এত ভালোবাসি, আমার আব্বা যদি বলে ইলিয়াস ওয়াজ বাদ দিয়ে পানির মধ্যে দাঁড়াই থাকবে আমি রাজি। কারণ আমি 12 বছর বয়সে মা হারাইছে, আমার আব্বা গরিব মানুষ, আমার অনেক কষ্ট করে মানুষ করছে। আমি আমার বাবাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। আমার আব্বা যদি আমার বাসায় আসে আপনি দেখবেন, জিজ্ঞেস করবেন এই মিডিয়ার কাছে, আমার আব্বা কত 2 বছর আগে এই গিরার বাটি পাল্টাবার জন্য ডাক্তার বলেছিল আপনার আব্বার গিরার বাটি নষ্ট হয়ে গেছে, যেই গিরার বাটি নষ্ট হয়ে গেলে এই পাওয়ার ভাঙা যায় না, রুকু সেজদা দেওয়া যায় না, এটার ভিতরে ক্যালসিয়াম আছে আটুর মধ্যে, এই ক্যালসিয়াম যদি শুকায় যায় আর এই বাটি লড়াচড়া করে না, নামাজ চেয়ারে বসে পড়তে হয়, অনেক কষ্ট হয়। আপনার বাবার বাটিটা পাল্টাই দিলে 3 লাখ টাকা লাগবে, ভালো হয়ে যাবে। আমার আব্বারে বললাম আব্বা 3 লাখ আর 9 লাখ না, আমি চাই আপনি ঠিক মতো রুকু সেজদা দিয়ে কবরে যাবেন। আমি আলেম হয়েছে এটা বাহাদুর, আমার বাবার দোয়া, বাবার দোয়া যাদের অ্যাকাউন্টে থাকবে পৃথিবীর সবচেয়ে বড় ধনী ও হবে। বাবার দোয়া যার অ্যাকাউন্টে থাকবে, মায়ের দোয়া যার অ্যাকাউন্টে থাকবে, পৃথিবীর সবচেয়ে বড় বীর মুক্তিযোদ্ধা সে হবে, পৃথিবীর সবচেয়ে বড় দার্শনিক সে হবে, পৃথিবীর সবচেয়ে বড় মুহাক্কিক সে হবে, পৃথিবীর সবচেয়ে বড় ওলি সে হবে। মার দোয়া যার অ্যাকাউন্টে থাকবে। মা বাবার কাছে দোয়া চাইতে রাজি আসো না নাই? রাজি আসর ভাই, রাজি আসর। 30টা সেকেন্ডে বলবো, ওই মায়ের জন্য বাবার জন্য দোয়া না করে একজনও ময়দান ছাড়বে না। কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। আল্লাহ দেখো, আল্লাহ দেখো, আল্লাহ নভেম্বরের 2 তারিখ দেখো, সামনের কলিজার ভাইরা চোখ দুটো বন্ধ করো, চোখের পানি ছাইরা দিয়ে মার জন্য এখন কানবা। হুজুর আমার মাই কবরস্থানে শুয়ে রইছে, আজকে নভেম্বরের 2 তারিখ, আল্লাহ গভীর রাতে আমার পাঁচ জন্য চোখের পানি ফেলে কাঁদতাছি, আল্লাহ আমার মারে মাফ করে দাও। ইলিয়াস রহমান জিহাদি সাহেবের মাকে মাফ করে দাও, আমি গুনাহগারের মাকে মাফ করে দাও গো মালিক। এই নভেম্বরের 2 তারিখ বক্সরের ভাইরা আল্লাহ কবরস্থানের মাহফিলে আজকে নভেম্বরের 2 তারিখ 2024 সালের চোখের পানি এই গভীর রাত্রে ওয়াদা করছে মুনাজাত না করে কেউ যাবে না। তুমি মাওলা কবুল করো বক্সরবাসী রে, মাফ করিয়া উঠাইও
হাসরে। আল্লাহ জমিনটা কার? ওই আল্লাহর সাথে কথা বলার জন্য মুসা পয়গম্বর তুর পাহাড় উঠতেছে 6832টা সিঁড়ি পাড়ি দিয়ে। এখন দিলটা নরম করবেন, দিলটা এখন নরম করবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? বাবা, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ডে। আল্লাহ কোনো পার্লামেন্টে পাস করার লাগবে না যে এই সভাপতি রে মাফ করবো কি করবো না। ওই সেক্রেটারি বই রইছে, ও তো কান্দাছে জাহান্নামের ভয়, আরে মাফ করবো কি করবো না, ফেরেশতাকে জিজ্ঞান লাগবে না। আমার মওলা ইচ্ছা করছে মাফ করে দিয়েছে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি কারো কাছে জিজ্ঞেস করতে হবে না, আমি বলবো আরে মাফ করে দিছি, বাস ও মাফ। মারহাবা বল। এমন কি দুই কান্দে যেতে তো দুইটা রানিং ক্যামেরা নিয়ে দুইটা ফেরেশতা আছে, ও গো জানাবো না তোর কোন সময় মাফ করছি, ও জানবো না যে আমি ওরে মাফ করে দিছি। কারণ আমি আল্লাহর কাছে সবচেয়ে একটা জিনিস বেশি গ্রহণযোগ্যতা অর্জন করছে, যদি আমার বান্দা কান্দে আমি এর সহ্য করতে পারি না। যদি বান্দা এই কথাটা কোনোদিনও বলে, দেখেন তো আমার সাথে বলতে পারেন কিনা চোখের পানি দিয়ে, নিজের হাতে মদের তুমি বানায়া, নিজের হাতে মদের তুমি বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। তুমি যদি মাফ নাই করবা আল্লাহ আমাকে, কেন তুমি বসায়া রাখলা মাহফিলে। বাজানরে এখন চোখের পানি ফেলে আমার মাওলারে বুঝায় খাও। বান্দার চোখে যখন পানি আসে বাবা, আমার মালিক তখন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ফেরেশতারা রে, তোরা আমার ওই বান্দারে বানাইতে নিষেধ করছিলি, সাইয়েদা কবরস্থানের মাহফিলে বসিয়া বগারচর ধামরাই ঢাকা ওই জায়গায় বসিয়া পাগলগুলি কান্দে, দুনিয়ার পানি দুনিয়ার ময়লা জুড়ি টিস্যু দিয়ে মুছা যায়, জান্নাতের রেশমি রুমাল। আমি মালিক তখন বলবো, বান্দা তুই ওই কবরস্থানে বগারচর বসিয়া ধামরাই কালামপুর থেকে যাইয়া আমার বান্দার সাথে তোর চোখের পানি দেখছিলাম গো, তুই কল্পনাও করস নাই ওই বগারচরের মাহফিল তোর জন্য হেদায়েতের রাস্তা হবে। বাজান তোমার চোখে যদি পানি থাকে, তুমি যুবক হওয়ায় বৃদ্ধ হও, তুমি বৃদ্ধা হওয়ার যুবতী হও গো ভাই। ও আমার মা বোনেরা, এক ফোঁটা পানি এখন আসে কিনা দেখেন তো বাবা। এই মাহফিলের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই গো। আর শীতের মৌসুম আসতেছে বাবা, আজকে নভেম্বরের 2 তারিখ গো বাবা, নভেম্বরের 2 তারিখ 2024 সাল আপনার জীবনে আর কোনদিন আসবে না গো বাবা। এত সুন্দর না ঠান্ডা না গরম, এই মাহফিলের মধ্যে বসে ধামরাই থানা আল্লাহ বগারচর কবরস্থান কর্তৃক আয়োজিত মাহফিলে এই গভীর রাত্রে মালিক রে নভেম্বরের 2 তারিখে কার চোখ দিয়ে যেন লেবুর রসের মতো পানিগুলো টলমল করতেছে। আল্লাহ লেবু কাটলে পানি দেখা যায় না, চাপ দিলে দেখা যায়। তোমার বান্দাগুলা তোমার প্রেমের মালা দরিয়া টান মারছে। আল্লাহ এদের অন্তরটা জাহান্নামের ভয়ে মায়ের প্রেম দিয়ে, বাবা হারানো ব্যথা দিয়ে এখন অন্তরটা চাপ দিবে। এদের জীবনের গুনাহ তুমি মাফ করে দিবা গো আল্লাহ। তোমার বান্দা যখন 2টা হাত বাড়াইয়া তোমারে ডাক দিবে, এদের গুনাহ মাফ না করে পারবা না। এ আমার কলিজার ভাইরা দেখে হাত 2টা আসমানের দিকে দিয়ে জোরে একটা ডাক দাও, আল্লাহকে ডাক দাও, ডাক দাও, যা জোরে ডাক দাও, সবাই জোরে ডাক দাও, এই আল্লাহ বলে জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, সবাই ডাক দাও। নভেম্বরের 2 তারিখ 2024 সালে আমার আল্লাহকে গলা ফাটানো একটা ডাক দেয়, দুনিয়ার কোন নেতা নয়, আমার আল্লাহকে ডাক দেয়। আল্লাহ তুমি সাইয়েদা ধামরাই বাসী রে কেমন করে
ডাক দিল তোমায় আল্লাহ বলে, কার জানো মা ঘুমিয়ে আছে কবরে, কার জানো বাবা ঘুমিয়ে আছে এই কবরে। আল্লাহ, আমি তো 12 বছর বয়সে মা হারাইছি, আমার অনেক দাড়ি ফাঁকা, বাজানের চোখ ভরা আমি পানি দেখতেছি। এই কবরস্থানে মাহফিলে আইলে আমার বাজানদের মনে পড়ে যায় মা রে কোন জায়গা শোয়াইছে এই কবরস্থানে। বছরে অন্তত একবার আসি, কিন্তু মা তো কথা কয় না রে মা। বাবারে সেই কত বছর আগে কবরস্থানে রাইখে গেছি বগারচরে, বাবা আজও পর্যন্ত বলতে পারে না উনি কবরে কেমন আছে। তবে এতটুকু বিশ্বাস আছে, আমি যদি আমার বাবার জন্য এই মাহফিলে কাম দিই, আমার বাবার কবর আযাব আজকেই মাফ হয়ে যাবে। জোরে 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 আল্লাহ। আমার যুবক ভাইরাও কান্তাছে, কার যেন দাদা দাদি চাচা চাচি এখানে শুয়ে আছে। যুবক ভাই যারা এই গ্রামের বাড়ি, তোমরাও তো এই কবরে ঘুমাইবা ভাই, তুমি তো এই কবরে ঘুমাইবা। বছর বছর চলে যাবে, কেউ খবরও নিব না। তুমি অন্ধকার করে সারা ভিটায় কেমন আছো? দিনের বিলাও যেমন মানুষ আসে না, রাত্রে তো আই ভুই না। তুমি একা একা কেমনে থাকবা বাবা? ওই মওলা যদি তোমার কাছে না থাকে, এই কোরআনের মালিক যদি তোমার কাছে না থাকে, ওই কথাটা চিন্তা করে চোখের পানি ছেড়ে দাও। আমি কোরআন হাতে নিয়ে বলছি, গুনাহ লইয়া বাইতে যাইতে হবো না, গুনাহ সারা এই মাঠের মধ্যে গুনাহ রাইকা বাইতে যাইবা। বিশ্বাস হয়? কোরআনে কি কয় শুনেন, ভাইবেন না যে আমি বানাই কইতেছি। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। الله الله أكبر। যারা আসতে কইছে ওকে বাড়ি করতে গেছিল। আল্লাহু আকবার কি শেখ হাসিনার প্রশংসা, খালেদা জিয়ার প্রশংসা, জামাতের কোন নেতার প্রশংসা, আমাকে হুজুর গো 32 দলের কোন দলের প্রশংসা? প্রশংসাটা কার? জোরে খান, আরো জোরে। এই বুড়া বুড়া কথা কও। কুটনামি করার সময় দোকানে বইয়া চা খাওয়ার কুটনামি করে বইয়া বইয়া, এখানে এলে জোর নাই কে? আল্লাহু আকবার জোরে বলতে পারো না? যুবক গোলাবান ইসলামে এই যে সরকার পতনে আন্দোলন করছে, অনেক বুড়া আছে বিরুদ্ধে করছে, ও যাই মরিস না, কথা কন না কেন? যে কোনো বিপ্লব আসবে রক্তের বিনিময়ে। কষ্ট হইতেছে, অজ্ঞামী তারপর ওয়াজ করেছে আর নাই আইলাম না কি বাবা, রাস্তা নাই ঘাট নাই, বুড়া কেমনে কষ্ট করে আইছি। আমার গাড়ি মারি গাছের লগে লাগিয়ে আমি শুলে গুলে দাওয়াত দিতে যাই, রাস্তা একবার অনেক সুন্দর, ক্যাল ক্যাল ফেরাত ফেরাত করে যাইবে। ঠিকই আইছে, ফেরাত ফেরাত করে আইছে। দাওয়াত দিতে গেলে ভাই আগে রাস্তার কথা জিগাই, কেন জানেন? যে কয় টাকা কামাই ও যদি গাড়ির পিছনে জায়গা, এমন জায়গায় কয়েকদিন আগে ওয়াজে গেছি, গাড়ির সাইলেন্সার ভাই বেয়া হয়ে উপরে দিকে বয়ে দিয়েছে, লাইট ইটের বাটায় লাইট দিয়ে। এখন কোন সাইলেন্সার ভাবে এই দামি গাড়ি একটা সাইলেন্সার পাঠাই দেবে 30-40 হাজার টাকা লাগে, যা কামাইছে তো অর্ধেক গেছে, এখানে সাইলেন্সার লাগে। কত কর না কেন? জোরে খান, আরো জোরে। আমি যতবার তাকাইলাম ততবার ছোট ছোট নল লইল। এবার আমি বলবো, একসাথে বলতে হবে, এই জমিনের মালিককে। আল্লাহর প্রশংসা করেন তো আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া কুদ্দুস, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া গাউস ওয়াগিজনা। এই দোয়াগুলো কত দামি জানেন? এই দোয়াগুলো সকাল বিকাল পড়বেন, যাকো বাতের বেড়া মাসে ভালো হয়ে যাবে। প্রতিদিন ফজরে পরে পড়বেন, ইয়া গাউস ওয়াগিজনা, যাকো মাজায় ব্যথা, পিঠে ব্যথা, বোর কষ্টে ব্যথা। অনেক প্রবাসী আছে আইয়া দেহে বউ নাই, আর স্বাস্থ্য দেওয়ার সাথে ইসিং কিম পাকা সি 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 নাই গেছে গা। কথা কর না কেন? বোর কষ্টে অনেক বুড়া আছে, বউ রে কয় পান দিতে, কয় পান বানায় খায়, বহুত জ্বালাইছে বুক কালে। জীবনও আপনার বিবি 2 নম্বরে করবে না, কওয়ার সাথে দুপুর হই আপনার কথা শুনবো।
পার উপরে পড়ে থাকবো। যদি এই দোয়াটা 40 বার পড়তে পারেন, বলেন ইয়া গাউজু ওয়াগিজনা, পুরাগুলা পড়েন, চাষির পান খাইতে পারবেন, নাহলে খেতার মধ্যে কেনু খাবেন। ইয়া গাউজু ওয়াগিজনা ওয়ামদুদনা ইয়া আরহামার রাহিমিন 40 বার পড়বেন প্রতিদিন, সকাল বিকাল। ভালো পাবেন, বউ ভালো হইবে, ব্যবসা বাণিজ্যে বরকত হবে, ছেলে মেয়েগুলো ভালো হবে। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে ও কেন? তারপরে একটু ওয়াজ করেছে, আজকে মেলা কষ্ট করে এসে গাড়ি মারি শুলে মুলে আইছে। বলেন এই কোরআনটা কার? নাযিল হইছে কার উপরে? আল্লাহর উপরে হইছে নাযিল, নবীজির উপরে। ওয়াজ করতেছেন জিবরাইল। নবী মুসা আলাইহিস সালাতু সালাম 6832টা সিঁড়ি পাড়ি দিয়া তুর পাহাড়ে যাইতেছে, আল্লাহর লগে কথা কোনে লাগা। কোনো কিছু কি করে বুঝেন না, যেখানে সুবহানাল্লাহ কইতে হইব। আমি একটু পরীক্ষা করলাম, যেখানে বলে 4 বছর ধরে ওয়াজ আর কি, আপনাকে বুঝেন বিয়ে করেন নাই, বিদে কি বিয়ে চলো নাই। আমি আবার বলতেছি 6832টা সিঁড়ি পাড়ি দিয়া আমার পয়গম্বর, আপনার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম উনি যাইতেছে আল্লাহর সাথে কথা বলার লাগে। কার সাথে? আহারে আমার মাওলা রে, যিনি আমারে লালন কর্তা, পালন কর্তা, রিজিক দাতা, সুস্থ রাখনেওয়ালা, অসুস্থ রাখনেওয়ালা, শান্তি দাতা, অশান্তিতে রাখনেওয়ালা, উনি আমার সবকিছুর মালিক, ঠিক না বেটি? তার সাথে কথা বলতে যাইতেছে মুসা পয়গম্বর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ায় কয়েকজন নবী আল্লাহর সাথে সরাসরি কথা বলছে, তার ভিতরে মুসা পয়গম্বর। আল্লাহ ছবি তুললে 30 সেকেন্ড টাইম দিলাম, তাড়াতাড়ি হইছে। যান শান্ত করে এখন যান। এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন, মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ প্রতিদিন কথা বলতেন। আজকে একাধারে 40 দিন খালি কথা কইতেই আছে। হঠাৎ করে মুসা পয়গম্বর বলে, আল্লাহ একটা কথা জিগা একটা কথা তোমার কাছে জিগা। মনে হইতেছে আল্লাহর সাথে বড় বান্ধব মুসার আর কেউ নাই। কি জিগা? আল্লাহ আমি জানি আমি মুসা একদিন না ঘুমাইলে আমার মাথা মুথা ঠিক থাকে না, কারে মারবো কারে ধরবো ঠিক পাই না। কিন্তু আল্লাহ তুমি যে সেই কোটি কোটি বছর আগের থেকে ঘুমাও না, এই দুনিয়াটা রাহো কেন? আরে আমার আল্লাহ কয়, ও এই টেনশনে তুই ঘুমাস না, আমি ঘুমাই না তাই দুনিয়া রাহি কেন? তাই আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আর আমি তো ঘুমানো তো দূরের কথা, আমার জিমটিও আহে না, আমার তন্দ্রাও আহে না। আল্লাহু আকবার বলতে পারে না। একটা হলো শীত হয়ে হওয়া, আর একটা হলো মসজিদে বসে বসে জিমান। ওই যে এক চাচা ওয়াজের আগে জিমাইতেছে ফারমের মধ্যে। আল্লাহ তাই বলে লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার ভিতরে একটু জিমান আছে না। কোটি কোটি বছর আমি আল্লাহ তোকে সুখ দুঃখ দেখি, আমি ঘুমাই না। লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম, ঘুমাই না, তন্দ্রাও নাই। এই জন্য যে আমি অসুস্থ হয়ে গেছি 1 সপ্তাহ তাও না। 15 বছর তোকে শেখ হাসিনা অত্যাচার করছে, তুই ভাবিস আমি ঘুমাই আছিলাম। ওই 15 বছরে কাজ আদায় করছি, দেখ ঠিক মতো কাপড় দেও সে কাছাইতে পারে নাই। তার প্রমাণ হয়েছে পোলাপান হাতে করে করে দেখাইছে। কতক্ষণ না কেন? সে যদি জানতো 45 মিনিট আগে যে আমার এইভাবে জীবনের তোরে বিদায় নিতে দেবো, পাশের দেশে যে আমার পালন লাগবে, এই বিড়ি সবকিছু এখন তো তার নিজের কাপড় চোপড় আগে পড়তে। যেই জিনিস পোলাপানে হাতে নিয়ে করছে, বোঝা গেছে ঠিক মতো মাথার মধ্যেই ছিল না যে আমার যাইতে। কতক্ষণ না কেন? এই আপনার বউ 30 দিন ধরে খালি কইতাছে, চলো না লেখার ভাবি না, আমার ভাই বাড়ি যাই, অনেকদিন যাই না, চলো না ভাই, চল তো ফায়দা ভাই, চল যাই। যাবো না, বিদেশ যাইছি কয়দিন ধরে, ওর বাপের বাড়ি, আমার বন্ধু বান্ধবের লগে ঘুরতে হইবে, চল চল। হঠাৎ করে মনটা চেঞ্জ হয়ে গেছে, চল যাই। আপনি যে বিরাজটা নেবেন সকালবেলা, হেটাও নিতে মনে নেই। নিচে যে জাইন যেটা পড়বেন হেটাও কি হবে? হঠাৎ করে গেছে, ঠিক না বেটে? জবান নিয়ত আছে না, 5 মিনিটে চেঞ্জ হয়ে গেছে। জোর করে বলতে চেঞ্জ করে, ভাই তোর পা ধরছি, রাত্রি কিন্তু মশারিটা নাই দিব, রাত্রি করে তোর কম্বলেতে ধাক্কা দিয়ে খেলাই দিব, তুই না উঠোস, না যাস আমার লাগে। কম্বলে হোনের ডরে, মশারিটানের ডরে বেড়ে রাজি হবে। শেখ হাসিনা সহজে রাজি হয় নাই। ওয়াকারুজ্জামান সাহেব বলছে, আপনারা কিন্তু আজকে রাত্রে মশারি দেওয়া হবে না।
পানির লাইন কিন্তু বন্ধ হয়ে যাবে, কয়েলটাও কিন্তু আনার লোক পাবেন না, একা একা থাকতে হবে। ৪৫ মিনিট পরে কি হবে আমি নিজেও জানি না। সামনে পাশে তাই কাজা চলে লেগেছে। কথা বলেন না কেন? ঘটনা তো এইভাবেই ঘটছে। বাকিটা আমার মালিক জানে, আর তার দুই কান্দের দুই ফেরেশতা জানে, আর অকারুজ্জামান জানে। এই মুসলমানের পোলা, সব সময় মনে রাখবেন সব ক্ষমতার মালিককে। আল্লাহ আসতে বলেন না, বাতের রোগে ধরবে চাচা, আয় জোরে কে 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 উনি আছে, এটা বিশ্বাস হয়? আছে, বিশ্বাস হয়? কার কার হয়? আল্লাহকে তুই হাত ধরে তাকবীর ধ্বনি দিয়ে দেখায় দাও। মাশাআল্লাহ, দরকার মারহাবা। ইমরুজ দাঁড়ায় যাবি, মোবাইলটা নিচে থুইয়া লুঙ্গিটা উঁচা করে মারবি, লুঙ্গিটা কাতে ধরে লইছে, তোর খুলে যাবে না। তাকবীর দেয় হেতায় না, হিজলা বিডি ঘুমোতে বেড়া। তাকবীর দিবি পুরা ধামরাই কাবা হেলাবি। কথা কর না কেন? জোরে কান। ঘুমাবে এই যে সাবান নবীনগরে আশুলিয়া পুলিশ মাইরা কলা গাছের মতো টাইনা থই দিয়েছিল টানাইয়া। কেন জানেন? এটা তাকে প্রায়শ্চিত্ত ছিল। শুধু একসাথে বলতে হবে, জমিনের মালিক কে? ঠিকঠাক আছেন তো? পরবর্তীতে তাকবীর দিবেন তো? আর এই নারায়ে তাকবীরের ধ্বনিটা কত ঔষধ জানেন? আপনি জানেন না। কোরআন ধরে বলে গেলাম, এই নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে যদি কেউ আল্লাহকে বড় করে, আল্লাহ তাকে ছোট রাখেন, আল্লাহ তারে বড় করে দেয়। এই নারায়ে তাকবীর মানে কি? না, এই পৃথিবীতে আমার আল্লাহ ছাড়া সে কে সবচেয়ে বড়? সে কে কে কে? জোরে বলেন, কে কে কে? তারে বড় করবেন, আপনার ছোট রাখবে? আপনি যদি ইটের বাটা শ্রমিকের কাজ করেন, আপনি এলাকার এমপির চাইতে দামি, আপনি এলাকার সবচেয়ে বড় শিল্পপতির চাইতেও দামি। কারণ আমার আল্লাহর কাছে টাকা পয়সার কোনো দাম নাই। আমার আল্লাহর কাছে দাম হলো যার অন্তরটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভয়ে কাঁদে। রেডি? হ্যাঁ, আল্লাহ তুমি থা হও কেমনে? আল্লাহকে কেমনে থাই শুনবি? এই মাসলা তো জানতেই হবে। তাহলে ওই মশলাটা ফল করার আগে কালকে সকালবেলা কাঁচের গিলাসে অথবা কাঁচের বোতলে 2 বোতল পানি নিয়ে ফজরের পরে আমার কাছে লইয়া গিয়া সারা রাত কাঁচের বোতল দুটারে এরকম হাতের তালুর মধ্যে রাইখা খাড়াই থাকি, ঘুমাবি না। কিন্তু কাঁচের বোতল দুটা ফজরের টাইমে আমার কাছে নিয়ে আসবি। মুসা আলাইহিস সালাম কয়, তাহলে এই বোতল 2 বোতল পানি তোমার লাগবে? পানি কম পড়ছে তোমার? আমি বলছি নিয়ে আসবি। মারহাবা বলেন। আল্লাহ যদি কয় সব, ওকে আর খাড়াই থাকতে পারবো না? আমার আল্লাহর ওড়া। এখন কান গান বোতল 2 বোতল কাঁচের বোতলে পানি লইয়া, 2 কেজি বোতলে 5 কেজি পানি লইয়া আল্লাহর পয়গম্বর এমনি সুবহানাল্লাহ 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 রাত শেষ হবে কখন আল্লাহ বলে দাও না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বইয়া বইয়া সারা রাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতেছে। আল্লাহ কইছে বোতল খাড়া করে নিয়ে থাকতে। বাজানে কোন ফাঁকে যে চোখে জিমটি আসছে, বোতল ডাইন পাশের হাতেরটা পড়ে ভেঙে গেছে। সুবহানাল্লাহ যদি এইবার কইতে মিস করেন না, ঠিক আমি জানবা কিন্তু কই দিছি। মানে আমার আর শুনতে হলে কানা মাইছের মত হন যাব না, বয়রা মাইছের মত হন যাব না। আপনিও সওয়াব নিয়ে যাবেন, আমিও সওয়াব লয়ে যাব, দুজনে একসাথে নিয়ে যাব। রেডি? এ বাজার আল্লাহর পয়গম্বর মুসা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে 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 কখন যে ঘুম এসে গেছে বাবা, আল্লাহর পয়গম্বর মুসা নিজেও জানে না। বাজার ঘুম এমন একটা জিনিস, কখন আসবে পৃথিবীর কেউ জানে না। কে জানে? ঘুমের ডিউটি আপনার না, ওনার। ঘুম কখন কারে পড়াবে কে জানে? অনেকে আছে ট্যাবলেট খাইয়াও ঘুমায় না, আর অনেকে আছে সারাদিন কাজ করে অটো রিকশা চালাইয়া, আমার কলিজার টুকরা যুবক ভাইরা রিকশা চালাইয়া বালিশটা মাথায় দিতে দেরি আছে, কখন যে বউ ভাতের প্লেটে সাজছে ওটাও মনে নাই। এটা গরিবের ঘুম, জান্নাতের ঘুম। যেরকম মারহাবা। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ বলে আমি ঘুম রাত দিছি বান্দার ব্রেন মস্তিষ্ককে ঠান্ডা করার জন্য ঘুম দিছি। এক রাতের ঘুম আপনার 4.5 লক্ষ রোগের ঔষধ।
যেগুলা দেখবেন হাড়ের রোগী হয়, চোখ যায়, কান যায়, দাড়ি মোছ তাড়াতাড়ি পাকে, এগুলা দেখবেন রাত্রে ঘুমায় না, চোরের মতো চাইয়ে থাকে। সুদখোর, ঘুষখোর, বোতলখোর, ওগুলা ঘুমায় না। আর এই যে আমার চাচারা 10 বছর বয়সের থেকে ঘুম, আরে নাক টানে কি চাচি ঘুমাইতে পারে, নাক টানার ঘুমটায় হুইতে দেরি আছে, নাক টানতে শুরু হয়ে গেছে। চাচি বাধ্য হইয়া নাকের মধ্যে গুল দেয়, গুল, তাও তার হাত দিয়ে বাঁচতে পারে না। কথা বলে না কেন? চাচি না কানের মধ্যে আঙ্গুল দেয়, ঘুমা হারাক পর্যন্ত তুলে দেয়, এরপরও ঘুম হার শেষ হয়। এটা জান্নাতের ঘুম, দরকার মারহাবা। আমি বলি নাই ও জালনা নওমাকুম সুবাতা, ঘুম দিছি আমার বান্দার মস্তিষ্ক ঠান্ডা করার জন্য, রোগের ঔষধ হিসাবে আমি ঘুম দিছি। ওষুধ খাইয়ে যারা ঘুমায়, ওই ঘুম আর এমনি রিল্যাক্সের ঘুম এক না। ঘুমের কথা আল্লাহ কোরআনে নিজে বলছে, দরকার মারহাবা। বান্দা তুই ঘুমাবি, আমি ঘুমাই না, তোর সারা রাত বয়ে বয়ে পাহারা দে। তোর হাতটা যদি পিঠের নিচে পড়ে, সকালবেলা ফজর নামাজ পড়তে যাইয়া হাতটা অবশ্যই যাবে, এর লেগে আমি মাঝে মাঝে হাত দিয়ে তোর হাতটা পিঠের নিচে উড়িয়ে দিই। তুই ঘুমের তালে তালে তোর ঠ্যাংটা চলে গেছে খাটের নিচে, একভাবে থাকলে পাউডা প্যারালাইসিসের মতো হয়ে যাবে। আমি এই জন্য খাটের থেকে উড়িয়ে দিই, এই জন্য আমি ঘুমাই না। আমি ঘুমাইলে তোর এই ডিউটি পালন করতো কেন? 2.5 মাসের বাচ্চা যদি মাও ঘুমাইতো, মার হাতটা যদি বাচ্চা নাকের উপর পড়তো, একটা বাচ্চা বাঁচতো না, তুমি আর আমি বাঁচতাম না। মাকে আল্লাহ 3 বছর পর্যন্ত ঘুম ঘুমাই দিছে। মা রাত্রে ঠিক মতো ঘুমায় না কেন জানো? মা দিনে ঘুমায়, রাতের ঘুমটা কারণ রাত্রে ঘুমাই থাকলে তুমি আব্দুল কুদ্দুস, আব্দুর রহিম, আব্দুল জব্বার, তুমি আব্দুল্লাহ মার হাতের সাপ খাইয়া মার পিঠের নিচে পড়ে মারা যাইতা। এই জন্য রব্বে কারীম যখনই তোমার দুধের পিষ্টা লাগে, গাত করে আল্লাহ কান্দাইয়া দেয়। এই কান্না শুধু তোমার দুধের জন্য না, তুমি যেন মার পিঠের নিচে না পড়ো, এই ডিউটিটা আল্লাহ পালন করে। আল্লাহরে কি মনে করো? ওই আল্লাহরে ভুলে আজান হলে ঘরে ঘুমিয়ে থাকো, অপেক্ষা করো, তোমার কপালে জুতার বাড়ি আছে। তুমি কয় টাকার নেতা, কয় টাকার পাত্রী নেতা, কত কোটি টাকার মালিক, পারলে আজরাইলকে বুঝ দিও। কথা কন না কেন? জোরে কন। টাকা দিয়ে আজরাইলে বুঝ দেয়া যাবে? বরঞ্চ মরার সময় টাকা সাইডে দেই হোক, নাকটা সিটটা রক্ত বাড়ি করলে বুড়া কষ্ট হয়। আর মাত্র ওয়াশ করবো আধা ঘন্টা, আরে 1 ঘন্টা হয়ে গেছে। আমি উঠে দেখেছি আমার 9টায়, আমি জানি যে আমি 8টায় উঠলো লোকের পড়তো, আমি উঠি না বিদরা ওখানে বসে চানাচুর খাই, আমি জানি না। কারণ সারা দুনিয়া নিয়ে আমাদের প্রধান বক্তা উঠলে মানুষ ওঠে। হ্যাঁ, আমার ধাক্কাতে 9:30 লইছে। আমি দাওয়াত নেওয়ার সময় বলে আমার 9:30 উঠেই দিবে। আমি লং টাইম কথা বলি, আলহামদুলিল্লাহ বলে। কারণ আমি সারা জীবন ওয়াজ করি, একটা ওয়াজ করি আমি, 2-3টা ওয়াজ করি। এখানে 35 মিনিট, 25 মিনিট না। আমি আমার মনের চাহিদা অনুসারে আল্লাহ যতটুকু তৌফিক দেয় আমি কথা বলি। এই লং টাইম বাংলাদেশে কোনো বক্তা আনলিমিটেড কথা বলে না। অতএব আমি জানি আমি কয়টা উঠলে আমি আপনাদের কিছু বুঝাইতে পারি। দোষ হ্যাগো আমার না, ধরলে হ্যাগো ধরবেন, আমার ধরি না কিছু। আলহামদুলিল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। আর আধা ঘন্টা কথা বলবো, আমার দিক চাই থাকবেন। 2 ঘন্টা সবাই বয়ে থাকবেন, সবাই 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 বয়ে থাকবেন। হাত নামা, আমি হাত উঠে দিচ্ছি। সবাই সবাই থাকবেন তো? সবাই থাকবেন। এবার হাত উঠে দেখেন তো কে কে থাকবেন না। এইটাই ঠিক, এইটাই ঠিক। আপনার থাকবেন না, আমি থাকবো না। তবে যতটুকু সময় থাকি আমার দিক তাকায় তাকায় ইনশা ইনশা। রেডি রেডি। বাজানদের সকালবেলা যখন ফজরের টাইমে মুসা পয়গম্বর থেকে হাতের বোতল একটা নাই, দাম করে আল্লাহ 2টা বোতল চাইলা, 4টা ভেঙে গেল। যাও কাল্লা মাইন্ড করো না, আমি আরেকটা দিন মনে তোমার কালকে। গায়েবের খবর কে জানে? একটা হয়ে গেছে। আল্লাহ সরি, আই এম ভেরি সরি। আমি অনেক লজ্জিত আল্লাহ, অনেক দুঃখিত আল্লাহ। আমি একটা লয়েছি, একটা। আবার ইংরেজি কইছি দে, মুসা আলাইহিস সালাম ইংরেজি কইছে, আবার উল্টা বুঝো না। তোমরা তো লিখতে জানো না, মুছতে ভালো জানো। যেটা বুঝবো ওইটা বলছে আল্লাহ আস্তাগফির লি যামবি, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, সব অপরাধ মাফ করো। কারণ আল্লাহ আমি জানি তোমার লাগে এটা কেমন যেন হয়ে গেল, বোতলটা বইরে ভেঙে গেল, কোন সময় যেন ঘুমাইয়া গেছে, নিজে ঠিক পাই নাই। এবার কয় আল্লাহ, কয় মুসা মাত্র 30টা সেকেন্ড তোর ঘুম আসলে ধাম করে পড়ে গেল। একটা সেকেন্ড চোখে জিমটি আসছে, হাতের থেকে একটা বোতল পড়ে গেল। মুসা
একটা রাতের মাত্র 1 সেকেন্ডে বোতলটা পড়ে গেল। আমি মালিক যদি কোনোদিন ঘুমাইতে যাইতাম রে মুসা, এই আসমান জমিন এক হয়ে যাইতো। মুসা পয়গম্বর আমার মালিককে ডেকে ডেকে বলে, মালিক আমি তোমার কুদরতে পাও ধরে মাপ চাই, তুমি আমারে মাপ কইরা দাও। আমি বুঝতে পারি নাই গো মালিক, কেন যে তুমি ঘুমাও না আমি আজকে বুঝলাম গো আল্লাহ। বান্দা ঘুমায়, তুমি বান্দার সাথে পাহারা দাও। বান্দা মিথ্যা মামলা খাইয়া বিএমপির বন্ধুরা, বিভিন্ন দলের বন্ধুরা অত্যাচারে অতিষ্ঠ হইয়া বাড়িতে ঘুমাইতে পারে নাই। এই যে প্রধান অতিথি একটু আগে বলে গেল, বাড়িতে ঠিক মতো থাকতে পারি নাই। এই লোকটা অথবা যারাই মিথ্যা মামলায় আকৃষ্ট হইয়া কোন সময় আমি আল্লাহর কাছে মালিক বলে ডাক দিবে, আমি তার ডাক শোনার জন্য একটা সেকেন্ডও ঘুমাই না। ঘুমাইলে ওর ডাক শুনতো কেনা? মারহাবা বলেন। এবার কানবেন। হ্যাঁ মুসা, আর কি কর? আল্লাহ তাআলা আরেকটা প্রশ্ন করি, কি আল্লাহ প্রতিদিন যখন তোমার সাথে কথা বলি, কথা বলার আগে তুমি আমারে বলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিদিন আমি তোমার সাথে কথা বলার প্রারম্ভে শুরু করার আগে আমারে দিয়ে দুরূদ পড়াও। এই দুরূদ যে যার উপরে পড়াও, এই নবী মুহাম্মদটা কে? আমার আল্লাহকে এটা দ্বিতীয় প্রশ্ন, এই মুহাম্মদটা কে? তাহলে শোন, তুই আমার নবীরে চিনবি না। আমার নবীরে চিনতো তোর বাবা আদম, আমার নবীরে চিনতো তোর জাতির পিতা ইব্রাহিম, আমার নবীরে চিনতো তোর আদি পিতা আর একজন আছে নূহ, এ চিনতো, তুই চিনবি না। আল্লাহ আমি চিনার লেগে তো কইছি, এই নবীর পরে কি আমি একা দুরূদ পড়তেছি না আমার আগে যত নবী আছে সবাই পড়ে? হ্যাঁ মুসা, শুধু তুই না, কিয়ামত পর্যন্ত যত নবী তোর পরে আসবে, ঈসা নবী পর্যন্ত শেষ ওই নবীর আগে, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত শেষ নবী আমার নবীর আগের নবী ঈসা, প্রত্যেকটা নবী তার উপরে নতুন শরীয়ত নাযিল হওয়ার আগে আমার নবীর উপরে দুরূদ পড়তে হবে। মুসা আলাইহিস সালাম কাইন্দে দিয়ে কয়, আল্লাহ এই নবীটারে দেখতে কেমন গো আল্লাহ, তোমার কুদরতে পাও ধরে বলছো ওই নবীটার আমার একদিন দেখাইবা। আমার আল্লাহ বলে, মুসা রে, আমার নবীরে যদি দেখতে মনে চায় রে মুসা, এই দুনিয়ায় তোর সাথে দেখা হবে না মুসা, কারণ অন্তত 3500 বছর পরে আমার নবীরে দুনিয়া আনবো। তোর মাঝে আর আমার নবীর মাঝে 3500 বছরের ডিফারেন্স থাকবে। মুসা নবী কান্দে আর কয়, মালিক মরার পরেও কি আমি তারে দেখতে পারবো? যদি আমারে তুমি তারে নাই দেখাও, অন্তত তার উম্মতের মধ্যে আমার নামের লিস্টে উঠায় দাও। বাদান সূরা আম্বিয়ার মধ্যে দেখবেন আল্লাহর পয়গম্বর মুসার দোয়া কবুল হইল। মুসা তুই যখন আমার নবীর উম্মত হয়ে চেয়েছো, আমার নবীর দেখতে চাইছো, যারে মুসা আমার নবীর সাথে তোর সাথে দেখা করামু। উপজানিবার আমার দিকে তাকাও, মেরাজের রাত্রে আমার বিশ্ব নবী সব নবীর সাথে দেখা করছে একবার, আর মুসা নবীর সাথে দেখা করছে 10 বার। কারণটা কি গো বাবা? আদম নবীর চাইতে তো মুসা নবীর কদর দাম বেশি না? ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে জাতির পিতার চাইতে দাম আর কদর তো বেশি না? এবার জান কেন মুসার সাথে এতবার দেখা করাইলেন? ওই যে আল্লাহর সাথে ওয়াদা ছিল, মুসা রে আমার নবীর সাথে তোরে দেখা করাবো। প্রথম আসমানে দেখা হলো আদম আলাইহিস সালামের সাথে, দ্বিতীয় আসমানে ঈসা ইয়াহইয়ার সাথে দেখা হই, মানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে দেখা হইল, চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে দেখা হইল, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে দেখা হইল, ষষ্ঠ আসমানে এখন মুসা নবীর সাথে দেখা হবে গো। আল্লাহর পয়গম্বর মুসা অপেক্ষায় আছে, আল্লাহ তোমার নবী কবে দুনিয়ায় যাবে আর কবে আমার সাথে দেখা করাবো। হঠাৎ করে মুসা পয়গম্বরের কাছে এমন একটা ইনভাইটেশন লেটার গেল, মুসা রে আমার নবীরে আমি প্রধান অতিথি বানাই আমার বাড়িতে আনতাছি।
আমরার মানুষ এত দুর্বল, ঢাকার মানুষ মিয়া আপনারা। আওয়াজ হবে তো আমার নবীরে খুশি করার আওয়াজ হবে, যেন আপনার আওয়াজটা মদিনায় চলে যাবে। এ মুসা দেখতো কার্ডের ভিতর কি লেখা, আল্লাহর বাড়ির মেহমান হইয়া আসতেছে 27শে রজব, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। দুনিয়ার শ্রেষ্ঠ মহামানব আসতেছে শ্রেষ্ঠ রবের কাছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে সব বলতো, আল্লাহ আল্লাহ আমার আশা পুরো হইব, আল্লাহ আজকে তোমার নবীর লগে আমার দেখা হইব, তোমার নবীর লগে দেখা হইব, তোমার নবীর লগে দেখা হইব, তোমার নবীর লগে দেখা হইব, তোমার নবীরে বলার ভইয়া দেখবো, যার জন্য 3500 বছর দাঁড়াই রইছি। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো। খালি শুনতাছি উনি আসতেছে আসতেছে। ইলিয়াসুর রহমান জিহাদি আসবে, ও আছে এই 4 বছরের ইলিয়াস রহমান জিহাদি আসবে, তারেক মনোয়ার আসছে, এখানে হাসান জামিল আসছে, বাসেদ খান আসছে, 3য় 4র্থ বছর ইলিয়াস রহমান জিহাদি আসতেছে। কবে আসবে মায়ের পাগল বক্তা? আমার অনেক যুবকরা আমার এক নজর দেখার জন্য রাস্তায় দাঁড়ায় রয়েছে। আরে আমার মতো একটা তেলাসুরারে যদি একটা গুনাহগারকে দেখার জন্য এত আশা আকাঙ্ক্ষা থাকে, পৃথিবীর শ্রেষ্ঠ মানবকে দেখার জন্য কেমন আশা ছিল? যারে দেখলে ক্ষুধা লাগতো না, যারে দেখলে জাহান্নামে আগুন হারা হয়ে যায়, যারে দেখলে দুনিয়ায় কোনো গুনাহ থাকে না। আমার এই নবীর যদি বাংলার জমিনে কোনো নাস্তিক গালি দেয়, ওই জায়গায় পিটাইয়া মাইরা ফেলবো, ওই জায়গায় পিটাইয়া মাইরা ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। মারহাবা বলেন। এই আলেম সাহেব বলেছে সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ। বিশ্ব নবীর অপমান সইবে না রে সারা পৃথিবীর মুসলমান। এই যুবক, তোর যৌবন কোনোদিন নষ্ট হবে না, পৃথিবীতে কোনোদিন তোরে কেউ একটা গুলি করলেও ফুটবে না। আশিকে রাসূল হয়ে আওয়াজ দিস। রেডি? লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ। এই 15 বছরের ভিতরে সাবিলুনা সাবিলুনা কোন আলেম কইতে পারে না। জানেন আপনি? খবর জানেন না? কইতে দেরি আছে, পরের 1 সপ্তাহ পরে পুলিশ যেতে দেরি করে না। দেশ আফগানিস্তান বানাইতে চান হুজুর? আমরা মুসলমান না? ও বাবা, নাফিদের ও নাফিদরে তুই মুসলমান। আল জিহাদ আল জিহাদ শুনাই তোর পুরা কিমিতে কামড়ান শুরু হচ্ছে, তুই আবার মুসলমান। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। তুমি কেমন মুসলমান জানি? ওই ভারতের কটাক্ষ পিচিং কিম পাকা চি। কষ্ট হইতেছে। ও আজকে আর কেউ খারাইবে না, খারাইলে নাকশা থাকবে না। আর কানে কানে কেউ কইব না হুজুর ডাইনে বামে জানো দিক যাইন না। আল্লাহ সব নেতাগুলো এখন পালানো। একজন নেতা বয়ে রয়েছে, তাও ওনার নামটা কইতে ভয় পাইতেছে। চাচা চাচা দাঁত মাত নাই, তারপরে হ্যাঁ নামটা কইতে ভয় পাইতেছে। রেডি? আল্লাহ, এই কার্ডের মধ্যে নাম দেখলাম, তোমার শ্রেষ্ঠ মহামানব আইতেছে তোমার বাড়ি। আল্লাহ কখন আইব কখন আইব, অপেক্ষায় থাক। এটা সিরিয়াস আইতেছে। বাজান রে, দুনিয়ার টাইম বন্ধ হয়ে গেল, দুনিয়ার ঘড়ি বন্ধ, আখিরাতের ঘড়ি চালু। নবী আমার 27,000 বছর বাবা মিরাজের সময় কাটাইছে, কিন্তু জমজম কুয়ার পারে দাঁড়ায় আছে, ওযু করছে। নবী আসিয়া দেখে 27,000 বছর পরেও ওযুর পানি গড়াইয়া কাবা ঘরের দরজার দিকে যাইতাছে। ওযুর এক বদনা পানি গড়াইয়া কই পর্যন্ত যাইতে মাত্র 1 মিনিট লাগে। কতক্ষণ লাগে? তাহলে বোঝা গেল দুনিয়ার সময় 1 মিনিটও না, আখিরাতের সময় চলে গেছে 27,000 বছর। রেডি? উনি পারে না, সব পারে। ওই ওযু পর্যন্তই আমার নবীর সময় লাগাইছে দুনিয়ার। ওযু শেষ, আখিরাতের টাইম শুরু। মুসা, আমার নবী আইতাছে। মুসা আলাইহিস সালাম জান্নাতের পোশাক পরে, এতদিন কিন্তু জান্নাতের পোশাক পরায় নাই। আজকে নবী জান্নাতে ঢুকবে বিদায় সব নবীর জান্নাতের পোশাক পরাইছে। আবার নবীর দেখা শেষ, খুলে লয়ে যাবে। আবার নবী জান্নাতে ঢুকবো, আবার সবাইরে পরাইব। খেলাটা কার? জোরে কর, আরো জোরে। ওই নবীর উম্মত আমরা। আমার ওই নবীরে গালি দিবে, জাগায় পুঁতে ফেলাবো।
জানাজা ছাড়া গিলে ফেলাবো। দুনিয়া সব মেনে নেবো, আমার নবীরে গালি দিল জায়গায় মার্ডার করে ফেলবো। পঞ্চম আসমানে মুসা আলাইহিস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালামের সাথে দেখা হওয়ার পরে ষষ্ঠ আসমানে আমার নবী সিঁড়ি বেয়ে বেয়ে উঠতেছে। বাজানরে মুসা পয়গম্বরের সাথে আমার নবীর দেখা। আমার নবী সর্বপ্রথম মুসারে সালাম দিয়ে দিলেন। এই যে 21 হাত লম্বা মানুষটা মুসা পয়গম্বর, আপনার আমার হাতের 21 হাত লম্বা আল্লাহর পয়গম্বর মুসা, জান্নাতি চেহারা। আমার নবী দেখে সালাম দিয়ে বলে দিলেন, তোমার নাম কি মুসা? নবী আপনি আমার কেন চিনলেন গো? মুসা, আমার কোরআনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে তুমি মুসা। মুসা পয়গম্বর যখন আমি দেখব এখন আশিক রাসূল কয়জন আছে গো বাবা? আল্লাহর পয়গম্বর মুসা যখন আমার নবীর সাথে কোলাকুলি করতেছে, কোলাকুলি করা অবস্থায় নবীর পিঠের মধ্যে হাত দিছে। পিঠের মধ্যে হাত দিয়ে দেখে এত বড় বড় গর্ত। পাঞ্জাবির উপর দিয়ে নবীর পিঠের মধ্যে আঙ্গুলটা গর্তের মধ্যে চলিয়ে গেছে। আমার ধামরাই বগারচরের বাইরা, বক্সরের বাইরা কবরস্থান কর্তৃক আয়োজিত মাহফিল। আমি দেখবো কার চোখে পানি গো বাবা। মুসা পয়গম্বর যখন নবীর পিঠের মধ্যে বাবা মার্বেলের মতো অনেকগুলি ছিদ্র দেখা যায়, গোশত গুলা বাবা উঁচা হয়ে আছে। আল্লাহর পয়গম্বর ওই জায়গাটা নাড়াচাড়া দেয় আর বলে, নবী গো এই দাগগুলা কিসের গো নবী? খাবার দেখতেছি আপনার ঠোঁটটা ফাটা গো নবী। আপনি কি আসার সময় ওষুধ খাইছেন? ঠোঁটটা ফেটে গেছে। কথাটা জিজ্ঞেস করতে দেরি আছে বাবা। আমার নবীর এই ঠোঁট দুইটা বাবা কান্না ভরা কণ্ঠ নিয়ে নাচতেছে। মুসারে, আমি কোনোদিন ওষুধ খাই নাই রে মুসা। ও মুসা, এই যে ঠোঁটটা ফাটা দেখতেছো, আমি আল্লাহর বাড়িতে আসার 1 মাস আগে তায়েবের মাঠে গেছিলাম রে মুসা। তায়েবের একটা ছেলে দৌড়ে আসি আমারে এমন জোরে একটা ঘুষি মারছে মুসা, আমার ঠোঁটটা ফাটিয়া ঝর্ণার মতো পানি রক্তগুলো ঝরছে মুসা। আমি চোখের মধ্যে সরিষার ফুল দেখছি। হে মুসা, আমি যখন ঠোঁটটা ধরিয়া বসে পড়ছি, তায়েবের ছেলেগুলো আমারে মারতে মারতে 3 বার বেহুশ করছে। আবার এত পরিমাণ পাথর দিয়ে আঘাত করছে রে মুসা, আমি বেহুশ হয়ে গেছি। তারপর আমার সারে নাই। আবার হুশ যখন ফিরে আসছে, আবার আমার বগলের নিচে হাত দিয়া আমারে খাড়া করে আবার তারা মারছে। মুসা, তায়েবের বড় বড় জালিম গুলি আমার পিঠের মধ্যে যে গর্তগুলা দেখতেছো, তায়েবের একটা ছেলে লোহার কোটা দিয়া কয়েকটা কোপ দিছে রে মুসা। এ মুসা, এত মাইর খাইয়া 3 বার বেহুশ হইছি, তারপর উম্মতের দিকে তাকাইয়া বরদোয়া দেই নাই। ও আমার দামরাই থানার বাইরা, আজকে নভেম্বরের 2 তারিখ 2024 সাল, এই গভীর রাত্রে হাজার হাজার মানুষকে লইয়া আমার মাওলার চোখের পানি দিয়ে দেখাইয়া দাও গো বাবা। এই পিছনে কবরস্থানে কার যেন মা নাই, বাবা নাই গো। তুমি যদি মায়ের কথা মনে করে কাঁদো, বাবার কথা মনে করে কাঁদো, এই কোরআন হাতে নিয়ে বললাম, আমার মালিক তোমার চোখের পানির খাতিরে তোমার বাবা মায়ের কবর আযাব মাফ করে দিবে। আর তোমার সন্তানও একদিন এমন মাহফিলে বসে কাঁদবে, তুমি যদি না কাঁদো তোমার সন্তানের চোখে কোনোদিন তোমার ইন্তেকালের পরে পানি আসবে না। এই যে তোমাদের বন্ধু ইলিয়াস রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছে বাবা। এই যে তোমার সভাপতি কাঁদে, সভাপতির পাশে আমার ভাইরা কাঁদে, আমার আলেম ভাইরা হয়তো কাঁদে। কেন কাঁদে জানোনি? বাবাই পরের জমিতে কামলা দিয়া তোমার আমার লেখাপড়া করাইল গো বাবা। মা কত কষ্ট করছে, শীতের একটা চাদরও মা পরিধান করে নাই।
কিন্তু তোমার আমার বেরেজার কিনে দিছে বাবা। হাঁসের ডিম মুরগির ডিম বেচিয়া চাউল বেচিয়া তোমার আমার লেখাপড়া করাইলো। আরে মা তুমি কবরে কেমন আছো মা? এই যে আজকের সভাপতি যখন যুদ্ধে গেছে, যদি তার মা বেঁচে থাকতো বাবা, হয়তো তার মা বলছো বাবা তুই যাইয়া যদি মারা যাস আমি তোরা কই পাবো বাবা? যতদিন যুদ্ধে ছিল হয়তো মা বেঁচে থাকলে একটা দিন মা ঘুমায় নাই, অপেক্ষায় রয়েছে আমার কলিজার টুকরা সন্তান হানিসুর রহমান জিন্না কবে বাসায় আসবে। বাজান রে এমনি করে অনেক প্রবাসী বিদেশ থাকে, মা কোরবানির সময় একটা গোশতের টুকরাও খায় না, মা সুন্দর করে ভালো একটা কাপড়ও পরে না। আমার ছেলে বিদেশের বাড়ি কোথায় কি খাইছে। আল্লাহ ওই মার জন্য যারা কাঁদে, ওই মার কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ, ওই বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। ও মুসা আমি দেখবো নবীর আশিক কয়জন আছো, নবীর কষ্টের কথা শুনে যারা কাঁদবে। বিশ্ব নবীর মৃত্যুর আগে একবার হলেও দেখে যাইতে পারবি যুবক। নবীর স্বপ্নে দেখার জন্য রেডি হয়ে যাও। নবীর জীবনে একটাবার স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। কত নায়ক নায়িকার স্বপ্নে দেখলি, তোর বন্ধু বান্ধবীর স্বপ্নে দেখলি, আমার নবীর কি স্বপ্নে দেখতে মন চায় না? ওই যে নাবালেক ছেলেগুলো বয়ে বয়ে কান্দে, তুই কলেজের পোলা কান্না আসে না কারণ তোর পাপের সংখ্যা বাইরে গেছে। মনে রাখবা ওয়াজে তারাই বেশি বেশি কাঁদে যাদের গুনাহ কম গো বাবা। এ যুবক তোর কান্না আসে না, একটু কান্নার ভান করে দেখ। যারা কান্নার ভান করে দেখবি আমার মালিক বুঝবে আমার বান্দা গুনাহ করার জন্য কান্না আসে না, কিন্তু চেষ্টা করতেছে কানবে। যা আর অভিনয়টা আমি কান্নার ভিতরে গণ্য করিয়া পরে মাফ করে দিছি, আর জীবনের গুনাহ মাফ করে দিছি। মুসারে আমারে মারতে 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 3 বার বেহুশ করছে বাবা। এই যে আমার মাথায় যে চুলটা দেখতেছেন, 4 সপ্তাহ আগেও বাবা আমি মক্কায় ছিলাম, এই চুলটা মক্কার থেকে কেটে আসছি বাবা। বাংলাদেশে আসার পরে এখনো চুলে একটা বেলেট লাগাই নাই। এই চুলটা আমি উমরা করে 4 সপ্তাহ আগে আসছি বাবা। শুধু আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই চুলটা মক্কার থেকে বাবা আমি এখনো কাটি নাই। এই জন্য হাজি 40 দিন পর্যন্ত ডাইরেক্ট দোয়া কবুল হয় গো বাবা। আমি নবীর রওজার মধ্যে রাসূলের কবরের পাশে বসিয়া বাবা অনেক কোরআন শরীফ পড়ছি এই বছর। কেঁদে কেঁদে বলছি নবী গো যত মাহফিলে যাব আমার ভাইরা যারা আপনার সালাম দেওয়ার আশা লইয়া কাঁদবে, জীবনে একটাবার হলেও তাদেরকে আসার সুযোগ দান করবেন। আমি যখন বলবো আমি এই চুল লইয়া মক্কার থেকে আসছি, আমার ভাইরা মক্কা মদিনায় যাওয়ার জন্য কানবে। ও বাবা ওই চুলটা আমি তায়েফের মাঠের বাতাস খাই আসছি বাবা। বাবা জান যেইখানে আমার নবী বেহুশ হইয়া গলা কাটা মুরগির মধ্যে পড়ে আছিল বাবা, বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত আমার নবীরে মারছে বাজান। মার খাইতে খাইতে যখন 3 বারের বার বেলা 4টার সময় হুঁশ ফিরে আসছে, আমি দেখবো আশিকের রাসূল কয়জন আছেন, মক্কা মদিনায় যাওয়ার নিয়ত কার কার আছে। যদি নিয়ত থাকে এখন কানবে। টাকা পয়সা থাকলে মক্কা মদিনায় যাওয়া যায় না, মক্কা মদিনায় যাওয়ার জন্য এই দিলটাকে আল্লাহর জন্য ভয় কান্দাইতে হবে। হে বাজার আমার নবী বেলা 4টার সময় যখন হুঁশ ফিরে আসছে, তখনও দেখে তায়েফের ছেলেরা পাথর হাতে নিচে আবার মারবে। তখন আমার নবী বলে তায়েফের ছেলেরা রে আমারে আর মারিস না, আমি আর সইতে পারি না। 4টার সময় একটা মহিলা প্যান্ডেলে মা বোন আছে না নাই? ও মা সর্বপ্রথম আমার নবীরে পাহারা দেওয়ার জন্য একটা মহিলা দৌড়ে আসছে। সেই আব্বাসের খেজুরের আঙ্গুরের বাগান এখনো পর্যন্ত সেখানে মসজিদ আছে বাবা, দেখে আসবেন। যে আব্বাসের বাগানে নবী আপুর হাটিয়া বাবা একটা মুরগির বাচ্চার মতো কাইতে কানতে কানতে আঙ্গুরের বাগানে আশ্রয় নিয়েছিল। এই আব্বাসের বাগানটা এখনো আছে বাবা।
যখন আমার নবী ছোট্ট একটা বাচ্চার মতো আপুর হাঁটিয়া যাইতেছে, একটা মহিলা দেখে সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত এই লোকটারে মারলো। এই মহিলাটার নাম উম্মে আওয়াজ ছিল বাবা, বুখারী তার সাল্লাম আজিজুল হক লেখেন। এই মহিলা যখন দেখলো এত মার মারলো, লোকটা 3 বার বেহুশ হইছে, একটা বারও প্রতিবাদ করলো না, একটা বারও লোকটাকে দিল মারলো না। আল্লাহকে তার গায়ে যে শক্তি আছে, 165 জন যুবক তারে মারছে, এক হাত দিয়ে সে প্রতিবাদ করতে পারত। ওই মহিলা বলছিল ওই জায়গাটা যে মহিলার ছিল যেখানে মারছে নবীরে, এখনো ওই জায়গায় আছে। মহিলাটা লাফ দিয়ে দাঁড়ায় বলে, আর একটা পাথর মারবি না, যদি আর একটা পাথর এই মানুষটার গায়ে মারোস, আমার ফ্যামিলিতে 41 জন যুবক আছে, তোদের বিরুদ্ধে এই লোকটার পক্ষ হলে তোর বিরুদ্ধে লাগাই দেব, একটাও ফেরত চাইতে পারবি না, একটাও ফেরত চাইতে পারবি না, একটাও ফেরত চাইতে পারবি না, সবগুলা কল লাগাইতে ঝুলায় রাখবো। হয়তো এই লোকটার আপনজন কেউ নাই, তাই না? আর একটা পাথর মারবি না। আমার নবী অসুস্থ, এই মহিলাটার দিকে আর ঘুরে বারবার তাকাইতেছিল, তুমি কে মা? আমার মা আমেনা বাইসা থাকলে মনে হয় তোমার মতো এইভাবে আমার কোলে নিয়ে পাহারা দিত গো মা। তোমার কপালে যদি হেদায়েত হয় মা, আমার মা আমেনার সাথে তুমি জান্নাতে যাবা। যুবক, আমি তোর 2টা পাও ধরছি। ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছে। ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়েছে আমার মা। আমার মা ইন্তেকালের আগে বলছিল, আমার দাওয়াত দিতে গেছিলেন কে কে? আছে যারা দাওয়াত দিতে গেছিলেন? আপনি? ওই দেখো লোকটা বয়ে বয়ে কান্দে, সে দেখে আসছে আমি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। আলহামদুলিল্লাহ বলেন। আমি কাউকে বলি নাই আমার 1 বছর সিমেন্ট দাম, তবে প্রতিদিন আমার বাইরা ওই মাহফিলের সভাপতি সেক্রেটারি, গত কালকেও যেখানে মাহফিল করছি টাঙ্গাইল, এই বিশ্বাস কর, আল্লাহ কসম করে বলছি, টাঙ্গাইল সদর মাহফিল করছি, সভাপতি কাঁদতে কাঁদতে উঠছিল না। লাস্টে বলে, হুজুর আমি আপনার মায়ের মসজিদ দেখে আসছি, আমি নিয়ত করেছি, আমার ওয়াইফ বলছে আপনার মায়ের মসজিদে টাকাটা দিতে। কেন জানো? আমার ওয়াইফ বলছে হুজুরের মায়ের মসজিদে দিবা। আমি ইউটিউবে শুনছি হুজুর মসজিদ বানাইছে, আর পৃথিবীর শ্রেষ্ঠ দান হলো মসজিদ। হুজুরের কাছে 2000 টাকা দিয়ে বলবা তার মার সাথে যেন আল্লাহ আমাকে মাফ করে দেয়। হাজার হাজার ভাইরা আমার মসজিদে টাকা দেয়, আমি কোনো বড় লোকের টাকা দিয়ে মসজিদ বানাইনি। কেন জানো? আমার মসজিদটা আমার বাড়ির থেকে সুন্দর করছে। জিজ্ঞাসা করো, 4 কোটি টাকা বাড়ির ধারে কথা না, আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদে যায়। 3 তলার কাজ ধরছি, 2 তলা কমপ্লিটের দরকার, মারহাবা। শুধু আপনাকে 2টা পাও ধরছি, কেন বানাইছে জানেন? আমার এই রক্ত পানি করা পয়সা দিয়ে কেন জায়গা কিনে 1 কোটি 20 লাখ টাকা দিয়ে হুজুর শুধু জায়গাটাই কিনে। কারো কাছ থেকে 20টা পয়সা আমি নেই জায়গা কেনার সময়। কারণ আমার মা বলছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাইস বাবা। তোর নানা হলো গোপালগঞ্জের ভিতরে বড় আলেমদের মধ্যে একজন, আমি তার মেয়ে। তোর নানা অনেক মসজিদ করছে গোপালগঞ্জ, তুইও পয়সা থাকলে একটা মসজিদ করিস। আমি আমার মায়ের ওসিয়ত পালন করতে যে মসজিদ বানাইছি, আলহামদুলিল্লাহ বলেন। এবং আপনি আশ্চর্য হয়ে যাবেন, এই কোরআন ধরে বলছি, আমার গ্রামের বাড়ি যেখানে যে মসজিদের সামনে আমার মা শুয়ে আছে, ওই মসজিদের কাম ধরছে আমি, ওই মসজিদের সভাপতি আমি। ওইখানেও বাবা 1 মাসের মধ্যে 8 লক্ষ টাকা আমি ইলিয়াস রহমান জিহাদি দিয়েছি। আজকে সকালে আমার আব্বা ফোন দিয়েছে, ইলিয়াস সেন্টারিং করছি, সাথ দিব। তুমি তো 8 লাখ দিছো, মিস্ত্রির খরচ 2 লাখ পাইতেছি না, তোমার এই 2 লাখ দিয়ে দিব। আপাতত আমাকে 2 লাখ দিয়ে চালাও। আমার আব্বারে, আমি আমার আব্বারে এত ভালোবাসি, আমার আব্বা যদি বলে ইলিয়াস ওয়াজ বাদ দিয়ে পানির মধ্যে দাঁড়াই থাকবে, আমি রাজি। কারণ আমি 12 বছর বয়সে মা হারাইছে, আমার আব্বা গরিব মানুষ, আমার অনেক কষ্ট করে মানুষ করছে। আমি আমার বাবাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। আমার আব্বা যদি আমার বাসায় আসে, আপনি দেখবেন, জিজ্ঞেস করবেন এই মিডিয়ার কাছে, আমার আব্বা কত 2 বছর আগে এই গিরার বাটি পাল্টাবার জন্য ডাক্তার বলেছিল আপনার আব্বার গিরার বাটি নষ্ট হয়ে গেছে। যেই গিরার বাটি নষ্ট হয়ে গেলে এই পাওয়ার ভাঙা যায় না, রুকু সেজদা দেওয়া যায় না, এটার ভিতরে ক্যালসিয়াম আছে হাঁটুর মধ্যে। এই ক্যালসিয়াম যদি শুকায় যায় আর এই বাটি লড়াচড়া করে না, নামাজ চেয়ারে বসে পড়তে হয়, অনেক কষ্ট হয়। আপনার বাবার বাটিটা পাল্টাই দিলে 3 লাখ টাকা লাগবে, ভালো হয়ে যাবে। আমার আব্বারে বললাম, আব্বা 3 লাখ আর 9 লাখ না, আমি চাই আপনি ঠিক মতো রুকু সেজদা দিয়ে কবরে যাবেন। আমার আব্বা বলে, বাবা আমি জানি তুমি 10 লাখ হইলেও করবা, বাবা আমি পাল্টাবো না, কারণ আমি মরে যাবো, আমার আল্লাহর দেয়া বাটি আমি দুনিয়া রেখে যাবো না, আমার কষ্ট হয়। ডাক্তারে বললাম বিকল্প কোনো কিছু আছে কিনা, মোস্তফা জামানকে বললাম, মোস্তফা সাহেবকে বললাম কোনো বিকল্প কিছু আছে কিনা। বার্ডেনে ডাক্তার বলো
জাদি ভাই একটা বিকল্প আছে, এক একটা ইনজেকশনের দাম 4,500 টাকা, এর 32টা ইনজেকশন দিতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। এই কোরআন হাতে নিয়ে বলছি, আমার আব্বা যখন শুনলো এক একটা ইনজেকশন 4,000 4,500 টাকা দিতে, ওইটা লাগবে আরো 500 টাকা, তাহলে কত হইলো? 5,000 করে 32টা ইনজেকশন, হিসাব করেন কয় লাখ? 1,60,000 টাকা এক গোনায় এক টাইমে কিনে নিয়ে আসলাম। কিনে এনে যখন আমার আব্বা আলহামদুলিল্লাহ 2 বছর অনেক সুস্থ, আমার আব্বা দাঁড়ছে হাটে আর গ্রাম দিয়ে বলে, আমার ছেলের যদি আমি আলেম না বানাইতাম, আমার ছেলে এইভাবে আমার পিছনে এককালীন 4-5 লাখ টাকা খরচ করতো না। কথা বলেন না কেন? আমি বলছিলাম বিশ্বাস করেন, এই কোরআন হাতে নিয়ে বলছি, আমার আব্বা আঁঠুর যন্ত্রণায় সারা রাত ঘুমাইতে পারতো না, আঁঠুটা ফুলে এমন হয়ে গেছে। আমি ওয়াশ করে যাইয়া আব্বারে গরম পানি দিয়ে রাত 3-4টা সেক দিতাম। আমার বউ ঘুমাই থাকতো, আমার বউ দিত, আমি যাইয়া দেখতাম। কেন দিতাম জানোস ভাই? জানো, আমার আব্বার এই চোখের পানিটা অন্তত আমার জন্য পড়ে আর বলে, আল্লাহ আমার ইলিয়াস রে তুমি ভালো রাখো। ওই এত রাত্রে ওয়াশ করে আইসা আমার খাটের পাশে বইয়া আমার গরম পানি দিয়ে একটু সেক দিলে আব্বা একটু আরাম পাইতেন। আমি নিজে গ্যাসের থেকে গরম পানি করে এনে আমার আব্বাকে সেক দিতাম। আমি সেই ইলিয়াসুর রহমান জিহাদি, আমার কথায় যে কান্দো এমনি এমনি না। 2011 সালে আমার বাবাকে নিয়ে আমি হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। 10 লক্ষ টাকা দুই বাপ্পাটা খরচ করে হজ করার পরে কাবা ঘরের দরজার সামনে আমার বাবার এইবারে বুকের মধ্যে চাইপে ধরে বলছি, আব্বা তুমি আমার 2টা জিনিস দাও। কি বাবা, কি দিব আপনারে? আমার আব্বা আমার মাঝে মাঝে আপনার পেছনে কি দিব কোন আপনারে? আব্বা প্রথম দিবেন আমার মায়ের, আপনি মাফ করে দিবেন। জোরে 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 জোরে, কারণ আমি জানি আমার আব্বা যদি আমার মায়ের মাফ না করে, আমার আল্লাহ কোনোদিন আমার মায়ের মাফ করবে না। আমি ইলিয়াস যত দোয়া করি কাজ হবে না, আমার আব্বার দোয়া করতে পারি। আমি আমার প্রথম হক আব্বারে বললাম, আগে আমার মায়ের মাফ করে নেই কাবা ঘরের দরজার কাছে, সামনের দরজার সামনে। আমার আব্বা এইভাবে হাত তুলছে, আল্লাহ আমার ইলিয়াসের মারে তুমি মাফ করে দাও। আমি ওরে কাবা ঘরের সামনে থেকে মাফ করে দিছি। আল্লাহ, ও দুধ খাওয়া অবস্থায় মা হারাইছে, আজকে কাবা ঘরের সামনে নিয়ে ওয়াদা করাইতেছে আমার ওর মারে মাফ করে দিতে বলে। আমি তোর মারে মাফ করে দিছি মরার আগেই, বাসর ঘরেতে মাফ করে দিছি। আজকে নতুন করে বলছি, তুমি ইলিয়াসের মারে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আমার আব্বা সিল্লাই সিল্লাই হুজুর দোয়া করতেছে। এরপরে আমার আব্বা বলতেছে, আমি তোমার এখন কিছু দেই কি? তোমার আমি দিতাছি। আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি দিলাম। এই যে তুই যুবক যে কান্তাছস এমনি এমনি না, এটা আমার বাবার দোয়া। আমার ইলমের বাহাদুরি না, আমি আলেম হইছি এটা বাহাদুরি না, আমার বাবার দোয়া। বাবার দোয়া যাদের অ্যাকাউন্টে থাকবে পৃথিবীর সবচেয়ে বড় ধনী ও হবে। বাবার দোয়া যার অ্যাকাউন্টে থাকবে, মায়ের দোয়া যার অ্যাকাউন্টে থাকবে, পৃথিবীর সবচেয়ে বড় বীর মুক্তিযোদ্ধা সে হবে, পৃথিবীর সবচেয়ে বড় দার্শনিক সে হবে, পৃথিবীর সবচেয়ে বড় মুহাক্কিক সে হবে, পৃথিবীর সবচেয়ে বড় ওলি সে হবে। মার দোয়া যার অ্যাকাউন্টে থাকবে। মা বাবার কাছে দোয়া চাইতে রাজি আসো না নাই? রাজি আসর ভাই, রাজি আসো? 30টা সেকেন্ডে বলবো, ওই মায়ের জন্য বাবার জন্য দোয়া না করে একজনও ময়দান ছাড়বেন না। কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। আল্লাহ দেখো, আল্লাহ দেখো, আল্লাহ নভেম্বরের 2 তারিখ দেখো। সামনের কলিজার ভাইরা চোখ দুটো বন্ধ করো, চোখের পানি ছাইরা দিয়ে মার জন্য এখন কানবা। হুজুর আমার মাই কবরস্থানে শুয়ে রইছে, আজকে নভেম্বরের 2 তারিখ। আল্লাহ গভীর রাতে আমার পাঁচ জন্য চোখের পানি বের হয়ে কাঁদতাছি, আল্লাহ আমার মারে মাফ করে দাও। ইলিয়াসুর রহমান জিহাদি সাহেবের মাকে মাফ করে দাও, আমি গুনাহগারের মাকে মাফ করে দাও গো মালিক। এই নভেম্বরের 2 তারিখ বক্সরের ভাইরা আল্লাহ কবরস্থানের মাহফিলে আজকে নভেম্বরের 2 তারিখ 2024 সালের চোখের পানি এই গভীর রাত্রে ওয়াদা করছে, মুনাজাত না করে কেউ যাবে না। তুমি মাওলা কবুল কর বক্সরবাসী রে, মাফ করিয়া উঠাইও হাসরে। আল্লাহ আমার যুবক ভাইদের চোখের পানি কবুল করো। আল্লাহ এদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আমার সাথে ওয়াদা দাও ভাই, 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বে? আল্লাহকে হাত তুলে দেখা, দেখা কলিজার ভাইরা আমার দেখা, দাড়ি বাঁকা বাজান দেখা। এতদিন নামাজটা পড়তেন না, আজ থেকে নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। কারণ কবরে যাইবার পরে নামাজ ছাড়া কোনো উপায় নাই বাবা।
আর নামাজের শূন্যস্থান পিলা দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান, আপনার ছেলে দাঁড়াইছে, দাঁড়ান না কেন? বাবাগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান, ছেলে দাঁড়াইছে দেখেন না, বাপগুলো দাঁড়াই থাকেন। এই দাঁড়াই থাকবেন, বাপ বেটা দুজন দাঁড়াই থাকবেন। বলে বললেন কেন? বাপ বেটা দুইজনে একসাথে দাঁড়াই থাকবেন। আজকে কিয়ামতের মাঠের মধ্যে একটা দৃশ্য হবে। কে কইছে কবরস্থান আইলে আপনার কিডে উড়িয়ে দেবে না? আপনার গুনাহ এখন মাফ হবে। আমি বলার সাথে যুবক পাগলের মতো দৌড় দিবি, একটা দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে খালি চিল্লাবি আর কানবি, আব্বা আল্লাহ বলে মাফ করে দেবে। যে হাদিস সাহেব কইতাছে, সে যদি তার বাবার কাছে মাফ চাইতে পারে, আমিও চাইলাম। তুমি যদি এইভাবে কাইন্দে কাইন্দে বাবারে বুকে নিয়ে কানতে পারো, আমি ইলিয়াস রহমান জিহাদি বললাম, আল্লাহ তোমার মাফ করবে। দাও দৌড় দাও, যুবক দৌড় দে, তোর বাপরে বুকে নিয়ে কানতে থাক। যুবক দৌড় দে, দৌড় দে, যুবক দৌড় দে, যুবক দৌড় দে, যুবক দৌড় দে, কানতে থাক, ছাড়বি না, ছাড়বি না। বাবার বুকটার মধ্যে নিয়ে কানতে থাক আর আওয়াজ করতে থাক, আব্বা আব্বা তুমি আমার মাফ করে দাও, আব্বা তুমি আমার মাফ করে দাও। যুবতী বোন, তোমার মার কাছে যত মাফ চাও, তোমার মার এই বুকের মধ্যে মাফ চাও। এ যুবক কানতে থাক, বাপরে ছাড়িস না, বাপরে খাড়া কর, বাপরে খাড়া কর, বইয়া না খাড়া কইরা বাপ দুই বাপরে খাড়া হয়ে কাঁদতে থাক। দেখ স্টেজে কেমনে কান্দে, দেখ দেখ যুবক তাকায় দেখ। এই গভীর রাত্রে, গভীর রাত্রে নভেম্বরের 2 তারিখ হাজার হাজার যুবক এই গভীর রাত্রে বাবারে বুকে নিয়ে কান্দে। আল্লাহ দেখো, ছোট্ট একটা বাচ্চা মাদ্রাসায় পড়ে, ওর বাবারে বুকে নিয়ে কান্দে। দেখো কেমনে কান্দে গো, এই গভীর রাত্রে চোখের পানি তুমি কেমনে ফিরা দিবা? আজকে যার বাবা আছে তারা মাপ চাইলো, কিন্তু যেই বাবারে বুকে নিয়ে কান্দে তার তো বাবা নাই, সে কার কাছে মাপ চাবে? আল্লাহ, যারা বাবার কথা মনে করে ময়দানে বসে কান্দে তাদের বাবা মারে মাফ করে দাও। এই কবরওয়ালাদের কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ দেখো আমার দাড়ি বাঁকা বাজানরা চিল্লায় কান্দে, কারণ সে ভাবতেছে আমার তো বাপ নাই, আমি কার কাছে মাফ চাবো? যুবক ভাই, তোদের যাদের বাপ এই মাঠে আসে নাই, বাইতে যে বাবার হাতটা ধরে মাফ চাইস, মার হাতটা চুমা দিয়ে মাফ চাইস, তোর মতো বাইজিদ বুস্তামি আর কেউ হবে না এই দামরাই থানার মধ্যে। আল্লাহ যারা কান্দে তুমি তাদের মাফ করে দেয়। আর একটা সুবর্ণ সুযোগ দেই, যাদের বাপ পাইছে নাই, বড় ভাই আছে না, বড় ভাইরে বুকে নিয়ে কান্দো তো, দাও এক ভাই আর একবারে বুকে নিয়ে কান্দো, দে দৌড় দাও, এই তো দাঁড়ি বাঁকা বাবা, দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও, এক ভাই আর একবারে বুকে নিয়ে কান্দো। বাপ কই একটা ডাক দাও, আব্বা তুই পয়সা থাকলে মাফ চাইতে, আজকে বড় ভাইরে বুকে নিয়ে কাঁদছি। হ্যাঁ যুবক, তোর ভাই নাই, তোর বন্ধু নাই, একসাথে খেলা করতে যে বন্ধুরে কষ্ট দিছ, এক বন্ধু আর এক বন্ধুরে বুকে নিয়ে কান্দো, এক বোন আর এক বোনরে বুকে নিয়ে কান্দো, এক মা আর এক মারে বুকে নিয়ে কান্দো। আল্লাহ চোখের পানি কবুল করো। বসেন বসেন বসেন। 9:30 বয়ান শুরু করছি, 11টা বাজে, বেশি বাজে। 2 ঘন্টা মেহনতের পিছনে যদি একটা কথা ভালো লাগে, কিয়ামতের মাঠে আপনার সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ বলেন। এই 4 বছরের ইতিহাস ভেঙে দিয়ে গেলাম, 4 বছরের ইতিহাস। এরকম আমার বাচ্চা ছাড়া কাঁদছে কিনা মাহফিল আমি জানি না। পৃথিবীতে সবচেয়ে দামি হলো আমার আল্লাহর বান্দা চোখের পানি। এখনই আপনার বাবার গুনাহ মাফ হবে। যাদের বাপ আছে মাফ চাইলেন, যাদের বাপ নাই তারা কি করবেন? 30টা সেকেন্ডে মাত্র আমি 60 জন লোক চাবো, 60 জন। এই কবরস্থান হলো আপনার আশের বাড়ি, এখানে আপনার ঘুমাইতে হবে মরার পরে। এই বাড়িটা ঠিক